বাসায় পুঁটি মাছ আনলে আমার মা এই রেসিপিটা অবশ্যই করতেন। পুঁটি মাছের কোপ্তা হয়তো অনেকে খাননি, আর যারা খেয়েছেন তারা তো এর টেস্ট ভালোই জানেন। অনেক বেশি টেস্টি হয়। এই রেসিপিটি গরম ভাতের সাথে একদম জমে যায়। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কতগুলো পুঁটি মাছ নিয়ে নিয়েছি এবং এই মাছগুলো কিন্তু একটু নরম ছিল। এমনিতে শক্ত আর ভালো ছিল, কিন্তু যে পেটের দিক দিয়ে একটু নরম ছিল। প্রথমে মাছগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা, কিছু রসুন, দিয়ে দিয়েছি কাঁচা পাকা কাঁচামরিচ। খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সেগুলো পাটাও বাটতে পারেন, তবে ব্লেন্ড করলে একটাও কাটা থাকবে না, একদম মিহি হয়ে যাবে। যা পাটায় করলে একটু কষ্ট হবে। দেখুন কতটা স্মুথ হয়েছে পেস্টটা। কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ডালটা এই মাছের পেস্টের সাথে দিয়ে দেব। ডাল ছাড়া শুধুমাত্র মাছের পেস্ট দিয়েই করা যায়। ডাল দিলে মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে, আর কোপ্তাগুলো অনেকগুলো হয়। ডালের পরিমাণটা কম বেশি ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার ডাল আর মাছের মিশ্রণ রেডি। এখন এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বেশি লাগে পেঁয়াজ। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর আর কিছু না, খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি, কারণ কাঁচা মরিচ দিয়েছি পর্যাপ্ত। আর এই কোপ্তাটা কাঁচামরিচ দিয়েই ভালো লাগে, কাঁচামরিচের একটা ফ্লেভার আসে আর ঝালটাও খুব ভালো লাগে। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে আমার পরিমাণ মতো একটা সাইজে, যেমন পেঁয়াজও বানানো হয় সেরকম করে দিচ্ছি। চাইলে আরও ছোট ছোট করে বানানো যায়। আমার কাছে একটু বড় আর পাতলা করে বানালে ভালো লাগে, কারণ পুরোটা খুব ভালোভাবে ভাজা হয়। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর কোপ্তাগুলোকে ছাড়তে হবে। অনেক সময় বাজার থেকে পুঁটি মাছ আনলে কিছুটা নরম হয়ে যায়, আবার কোনোটা ছোট ছোট থাকে, তো সেগুলো দিয়ে এই কোপ্তাটা করতে পারেন। কোপ্তাটা এত মজা হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন। গরম ভাত দিয়ে এটা খুব মজা লাগে। আবার আপনি এমনি খালিও নাস্তা হিসেবে খেতে পারেন সস দিয়ে। মাছের একটা চমৎকার ফ্লেভার থাকে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। নামানোর সাথে সাথে বাসার সবাই এমনিতেই খেয়ে নিয়েছিল, অর্ধেকের বেশি। এতটাই নাকি মজা হয়েছিল। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। অনেকটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা দেখুন কেমন সুন্দর হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার জন্য। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।